হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক 24। তো বন্ধুরা, নতুন বছরের শুরুতে সমস্ত অর্থাৎ রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী, আইসিডিএস, আশা, ভিআরপি থেকে শুরু করে ক্যাজুয়াল ওয়ার্কার, আইসিটি কম্পিউটার টিচার থেকে শুরু করে পিএইচই, পাম্প অপারেটর, সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী এবং অন্যান্য গ্রুপ ডি, এসএসকে, এমএসকে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কিন্তু বড় সুসংবাদ। এবার রাজ্যের সর্বোচ্চ বিচারালয় অর্থাৎ কলকাতা হাইকোর্ট বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করেছেন এবং রাজ্যের সমস্ত আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। সমকাজে সমবেতন এবং সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে কী ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে বা ডিভিশন বেঞ্চের তরফ থেকে কী রায় ঘোষণা হয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তা ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। এবং ভিডিওটি আপনারা কোন কর্মী বা কোন কর্মচারী রয়েছেন অবশ্যই ভিডিওটির কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আসছে বিস্তারিত খবরে। তো বন্ধুরা, আপনারা জানেন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের নিয়ে নানাভাবে ছেলেখেলা করছে রাজ্য সরকার এবং রাজ্য সরকার বারবার চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি কিন্তু তারা পূরণ করতে পারছেন না। এবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে ডিভিশন বেঞ্চের তরফ থেকে নতুন ঘোষণা করা হয়েছে এবং রাজ্য সরকারের সমস্ত আবেদন খারিজ করে কি বলেছেন আসুন আমরা দেখে নিচ্ছি। দেখুন, বলা হয়েছে হেডলাইন্সে সরকারি চুক্তিভিত্তিক সব কর্মীকে বর্ধিত বেতন দিতে হবে। অর্থাৎ যে বর্ধিত বেতন সেটা কিন্তু এবার কর্মচারীদের দিতে হবে এবং রাজ্যের যুক্তি খারিজ করল হাইকোর্ট। অর্থাৎ রাজ্য যে যুক্তি দিয়েছে কলকাতা হাইকোর্টে সেই সমস্ত যুক্তিকে খারিজ করে দিয়ে চুক্তিভিত্তিক কর্মচারীদের এবার বর্ধিত হারে অর্থাৎ তাদের বেতন বৃদ্ধি করতে হবে। দেখুন বন্ধুরা, কি বলা হয়েছে, বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ এই দিন অর্থাৎ মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে জানিয়েছে একই কাজে নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চাকরিতে যোগদানের তারিখ ধরে আলাদা বেতন দেওয়া অন্যায়। আর কি বলে তারপর দেখুন, বলা হয়েছে রাজ্যের সরকারি সব চুক্তিভিত্তিক কর্মীকে নতুন নিয়ম মেনে বর্ধিত বেতন দিতে হবে। অর্থাৎ যে নতুন নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে কিন্তু তাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং তাদের বর্ধিত হারে বেতন দিতে হবে। রাজ্য সরকারকে এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সরকারি কর্মচারীদের বেতন নিয়ে কোনো বৈষম্য করা যাবে না। অর্থাৎ আপনারা দেখছেন রাজ্যের গ্রুপ সি, ডি থেকে শুরু করে যেসব স্থায়ী কর্মচারী রয়েছেন, স্কুল শিক্ষক রয়েছেন এবং চুক্তিভিত্তিক কর্মীদের অনবরত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু সেই হারে তাদের বেতন দেওয়া হচ্ছে না। অর্থাৎ সমকাজে যে সমবেতনের নীতি সেই নীতিটা কিন্তু মানছে না রাজ্য সরকার। আর এই দাবি কিন্তু দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক কর্মচারীরা করে চলে আসছেন, কিন্তু এখনও পর্যন্ত তাদের দাবি রাজ্য সরকার কোনো কর্ণপাত করেনি। তারপরে দেখুন, চুক্তিভিত্তিক কর্মচারীদের একাংশের মামলায় রায় ঘোষণা করে এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে কি জানিয়েছে, বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে জানিয়েছে যে একই কাজে নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চাকরিতে যোগদানের তারিখ ধরে আলাদা বেতন দেওয়া অন্যায়। অর্থাৎ একই সঙ্গে যুক্ত হয়েছে কাজে কিন্তু তাদের বেতনের বৈষম্য দেখা যাচ্ছে, অর্থাৎ বেতনের পার্থক্য দেখা যাচ্ছে। অর্থাৎ কারো 10,000, কারো 15,000, কারো 20,000। তাহলে একই তারিখে যেহেতু তারা জয়েন করেছেন তাহলে সেই হিসেবে তাদের বেতন দিতে হবে এবং এক বেতন দিতে হবে, একই রকম বেতন দিতে হবে। অর্থাৎ বেতনের মধ্যে কোনো বৈষম্য থাকলে চলবে না। এটি সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন। অর্থাৎ এই যুক্তি হিসেবে বলা হয়েছে যে সংবিধানের যে 14 নম্বর অনুচ্ছেদ রয়েছে আর্টিকেল 14, সেই চুক্তিকে ভঙ্গ করছে বা সেই নিয়মকে ভঙ্গ করছে এই নীতি। ঠিক আছে, রাজ্য সরকারের যেই নীতি, রাজ্যের যুক্তি খারিজ করে নতুন নিয়মে বর্ধিত বেতন বহাল রেখেছে আদালত। অর্থাৎ নতুন নিয়মে যে বর্ধিত বেতন সেটা কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে, সেই রায়টাই কিন্তু বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। তারপরে কি বলা হয়েছে দেখুন, 2011 সালে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে যেসব অস্থায়ী কর্মচারী চাকরিতে 10 বছর পূর্ণ করবেন তাদের বেতন বৃদ্ধি করা হবে। অর্থাৎ 2011 সালে রাজ্য সরকার যে নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করেছিল অস্থায়ী কর্মীদের জন্য, সেই নিয়ম কিন্তু কোনো মতেই মানা হচ্ছে না। অর্থাৎ 10 বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু তাদের বেতন একই থেকে যাচ্ছে, কোনো বেতন বাড়ানো হচ্ছে না। কিন্তু শর্ত হলো 2010 সালের 1 এপ্রিল পরে যারা চাকরিতে যুক্ত হয়েছেন তারা ওই সুযোগ পাবেন না। ঠিক আছে, তারা ওই সুযোগ পাবেন না 2010 সালের 1 এপ্রিলের পর যারা ওই কাজে নিযুক্ত হয়েছেন।
এরপর 2016 এবং 2019 সালে রাজ্য আবার একটি নোটিশ অর্থাৎ নতুন নোটিশ দেয়। সেখানে তারা বলে চুক্তিভিত্তিক কর্মীদের 5 বছর, 10 বছর এবং 15 বছরের চাকরির ওপর নির্ভর করে বেতন বৃদ্ধি করা হবে। অর্থাৎ নতুন নোটিশ জারি করা হয়েছিল কবে? 2016 এবং 19 সালে। সেখানেই কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছিল যে 5 বছর, 10 বছর অথবা 15 বছর এর উপর ডিপেন্ড করে অভিজ্ঞতার ভিত্তিতে বা নিরিখেই তাদের সমস্ত কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে। এরপর 2010 সালে পরে চাকরিতে যোগ দিয়েছেন এমন অস্থায়ী কর্মীদের বক্তব্য যে তারাও 5 থেকে 10 বছর চাকরি করেছেন বা করছেন, তাই 2016 এবং 19 সালের নতুন নিয়ম অনুযায়ী তাদেরও বেতন বৃদ্ধি করা উচিত। এখন সে সমস্ত কর্মচারীদের অবশ্যই তাদের অভিযোগ থাকবেনই, কারণ তারা 5 থেকে 10 বছর ইতিমধ্যেই পূর্ণ করেছে। তাহলে তাদের কেন বেতন বৃদ্ধিটা করা হবে না বা বর্ধিত হারে কেন বেতন দেওয়া হবে না, এই প্রশ্ন তারা করেছেন। তারপরে দেখুন, যুক্তি ছিল, অর্থাৎ রাজ্যের কী যুক্তি ছিল দেখুন। রাজ্যের যুক্তি ছিল 2011 সালের শর্ত এখনও কার্যকর রয়েছে, যার ফলে 2010 সালের পরে চাকরিতে ঢুকেছেন, যারা 2010 সালের চাকরিতে ঢুকেছেন তাদের বেতন বৃদ্ধি করা হবে না। এবং রাজ্যের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন ওই কর্মচারীরা, ঠিক আছে। এবং এরই পরিপ্রেক্ষিতে এই মামলার শুনানি হয়েছে। তারপরে দেখুন, গত বছর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিল নতুন নোটিশ 2010 সালের শর্ত নেই, তাই ওই কর্মচারীদের বর্ধিত বেতনের সুবিধা দিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, এবং সিঙ্গেল বেঞ্চের সেই রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। 2 বিচারপতির বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে জানায় চাকরির তারিখ ধরে চুক্তিভিত্তিক কর্মচারীদের এই আলাদা বেতন নয়, অর্থাৎ নতুন নোটিশ অনুযায়ী সকলের বেতন বৃদ্ধি করতে হবে, এমনটা জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং ইতিমধ্যেই কিন্তু এই রায়কে বহাল রেখেছে হাইকোর্ট, অর্থাৎ রাজ্য সরকার যে যুক্তি দিয়েছিল সেই যুক্তিকে খারিজ করে দেয়। এখন দেখার বিষয় রয়েছে যে এইসব চুক্তিভিত্তিক কর্মচারীদের বা কলকাতা হাইকোর্টের এই আদেশ পালন করে কিনা রাজ্য সরকার, কারণ এখনও পর্যন্ত হাইকোর্ট থেকে যে আদেশ এসেছে রাজ্য সরকার 100% মেনেছে এমন সম্ভাবনা খুবই কম রয়েছে, ঠিক আছে। তবে এখন রাজ্য সরকার এই নিয়ম মানেন কিনা বা তারা এই রায়েরকে চ্যালেঞ্জ জানিয়ে আবার সুপ্রিম কোর্টে যাবেন কিনা সেটাও এখন দেখার বিষয় রয়েছে। তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের, চুক্তিভিত্তিক কর্মচারীরা যারা রয়েছেন, যারা 2010 সালের পর নিযুক্ত হয়েছিলেন এবং যাদের 5, 10 এবং 15 বছর অভিজ্ঞতা সম্পন্ন হয়েছে তাদের কিন্তু বর্ধিত হারে বেতন দিতে হবে, এমনটাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ঘোষণা করেছে, ঠিক আছে। এবং রাজ্য সরকার কবে থেকে এই নিয়ম আনে সেটাও এখন দেখার বিষয় রয়েছে, বা আদৌ আনবেন কি না বা তাদের কথা শুনবেন কি না বা সেটাও দেখার বিষয় রয়েছে। তো বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ চুক্তিভিত্তিক কর্মচারীরা বঞ্চিত হয়ে আসছেন, আমরা দেখেছি। কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, অনবরত কাজ করছেন, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কাজ করছেন, সার্ভে করছেন, তাদের পোষণ ট্র্যাকের মাধ্যমে কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেই হিসাবে তাদের ভাতা দেওয়া হচ্ছে না। এখন যদিও মোবাইল ফোন, স্মার্টফোন দেওয়া হয়েছে, তার ডেটার রিচার্জ দেওয়া হচ্ছে না, একাধিক বিষয় রয়েছে যেগুলি এখনও কিন্তু কর্মীরা বিক্ষুব্ধ রয়েছে রাজ্য সরকারের নীতিতে, ঠিক আছে। তাহলে আপনারা কি মনে করেন এই রায় কতটা কার্যকর হবে? কমেন্টে জানান আপনাদের মূল্যবান বক্তব্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।